আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে অলরেডি 5টা ক্লাস করেছি। আমরা আজকে শিখব মোলার গ্যাস ধ্রুবক আর সম্পর্কে। প্রিভিয়াস ক্লাসে আমরা পিভি সমান সমান এনআরটি বা আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদন করেছি। তো আজকে আমরা মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক সেটা সম্পর্কে একটু জানব। তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। তাহলে আজকে আমরা শিখব মোলার গ্যাস ধ্রুবক আর সম্পর্কে। তোমরা যারা যারা উপস্থিত আছো তোমরা রোল নম্বর দিয়ে দাও। মামসুকা ফারাদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রিপাও সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। তো মোলার গ্যাস ধ্রুবক আসলো কোথা থেকে? আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান সমান এনআরটি থেকে। পিভি সমান সমান এনআরটি প্রিভিয়াস ক্লাসে আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র থেকে প্রতিপাদন করেছিলাম। সেটাই আজকে আবার লিখলাম। এখান থেকে একটু আরটাকে বামে নাও। পিভি বাই এনটি। আমরা আজকে শিখব আর এর তাৎপর্য। আরমান হোসেন 313, ও এবার সেকেন্ড ইয়ারে উঠল। তো আর এর মান, বিভিন্ন এককে আর এর মান জানবো এবং আর এর তাৎপর্য জানবো। তো আমরা এখানে দেখতেছি পিভি বাই এনটি। এখানে পিটা হচ্ছে চাপ, ভিটা হচ্ছে আয়তন, এনটা হচ্ছে মোল, আর টিটা হচ্ছে তাপমাত্রা। লিখে দাও। রিপা রোল দিয়েছে 215, মিথিলা ফারজানা 268, A1G। এখন দেখো এখানে চাপ সমান সমান আমরা কি লিখতে পারি? বল বাই ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রযুক্ত থাকে সেটাই হচ্ছে চাপ। তাহলে চাপ সমান সমান আমরা লিখব বল বাই ক্ষেত্রফল, আর ইন্টু এখানে আয়তন, এখানে মোল এবং তাপমাত্রা। এখন বল ঠিক থাকলো, ক্ষেত্রফল সমান সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। কিন্তু দুটাই যদি সমান হয় তাহলে দৈর্ঘ্যের উপর কী করতে পারি? স্কোয়ার দিতে পারি। আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তিনটা যদি একই হয় তাহলে আমরা দৈর্ঘ্যের উপরে কিউব দিতে পারি। এখানে মোল ঠিক থাকলো, তাপমাত্রাও ঠিক থাকলো। এখন দেখো দৈর্ঘ্য এখানে তিনটা, এখানে দুইটা, তাহলে একটা উপরে বেশি থাকে। তাহলে বল ইন্টু দৈর্ঘ্য, দুইটা তিনটা, তাহলে একটা বেশি আছে, একটা লিখছি মোল। তাহলে মোলটাকে যদি উপরে নিয়ে যায় তাহলে ইনভার্স হয়ে যাবে, মোল ইনভার্স, তাপমাত্রা ইনভার্স, কারণ নিচের থেকে উপরে নিচ্ছি। মোল ইনভার্স, তাপমাত্রা ইনভার্স। লেখা দেখা যায়, তোমরা একটু দেখো। এখন বল প্রয়োগের ফলে দৈর্ঘ্য বরাবর যদি সরণ ঘটে সেটাকে আমরা কাজ বলি, ইন্টু মোল ইন্টু তাপমাত্রা ইনভার্স। তাহলে দেখো তো এখানে আমরা আর সমান সমান কি বলতে পারি? স্থির চাপে 1 মোল যে কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি অথবা 1 কেলভিন বৃদ্ধি করলে আয়তন প্রসারণজনিত যে কাজ সম্পন্ন হয় তাই হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। আমি আবার বলতেছি, 1 মোল স্থির চাপে 1 মোল যে কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি অথবা 1 কেলভিন বৃদ্ধি করলে আয়তন প্রসারণজনিত যে কাজ সম্পন্ন হয় তাই হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তোমরা লিখে নাও।
রাজু বলছে স্যার দেখা যায় না, এখন কি দেখা যায়? রাজু এখন কি দেখা যায়? তাহলে আমি আবার বলি, তাহলে আমরা আর সমান সমান কী দেখতে পাচ্ছি এখানে, যে স্থির চাপে 1 মোল যে কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি কেলভিন 1 ডিগ্রি বা 1 কেলভিন বৃদ্ধি করলে আয়তন প্রসারণজনিত যে কাজ সম্পন্ন হয় তাই হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তাহলে আমরা আর এর তাৎপর্য সম্পর্কে এটাই জানলাম। এখন আমরা শিখব মোলার গ্যাস ধ্রুবক আর এর বিভিন্ন ইউনিটে মান নির্ণয়। এখানে ইন লিটার অ্যাটমসফিয়ার ইউনিট, এই লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে যদি আমরা আর এর মান নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করব? আমরা এই সমীকরণ থেকে কি পাচ্ছি, আর সমান সমান পিভি বাই এন টি। তো যেহেতু লিটার অ্যাটমসফিয়ার, তাহলে আমরা এখানে ভিটাকে লিটার এককে রাখবো। আমরা এসটিপিতে ভি এর মান জানি 22.4 লিটার। আর এখানে অ্যাটমসফিয়ার, তাহলে আমরা পিটাকে অ্যাটমসফিয়ার রাখবো। তাহলে পি সমান সমান আদর্শ মান 1 অ্যাটমসফিয়ার। আর এন সমান সমান 1 মোল, আর টি সমান সমান 273 কেলভিন। এখন মানগুলো এখানে বসাও। তাহলে 22.4 লিটার ইন্টু 1 অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে ভি এর মান, এটা পি এর মান, 1 মোল এটা হচ্ছে এন এর মান, আর 273 এটা হচ্ছে টি এর মান। এবার ক্যালকুলেশন করে বসাও তো মানটা কত আসে। তোমরা একটু ক্যালকুলেশনটা করে মানটা বসাও, ক্যালকুলেশন করে মানটা বসাও। নুসরাত 232 A1G, তোমরা মান বসাও, কত আসছে একটু দেখো। আমি তোমাদের কাছ থেকে অ্যান্সারটা চাচ্ছি যে এখানে ক্যালকুলেশন করলে কত আসবে আর এর মান। তোমরা কি আমার কথা বুঝতেছো? আচ্ছা, মনে হয় তোমাদের হাতের কাছে ক্যালকুলেটর নেই, আমি করে দিচ্ছি। এখানে আসবে 0.0821, উপরে লিটার অ্যাটমসফিয়ার, আর নিচে হচ্ছে মোল, ইনভার্স হয়ে যাবে, আর কেলভিন ইনভার্স হয়ে যাবে। অর্থাৎ লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে আর এর মান আমরা কত পাচ্ছি? 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তাহলে আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান, হ্যাঁ এই তো মামসুকা ফারহাদ রেজাল্টটা দিয়েছে, কিন্তু এককটা তোমার ইউনিটটা ভুল হয়ে গেছে, জুল না। তুমি লিখছো জুল পার কেলভিন পার মোল, চিন্ময় লিখছে 0.0821। ঠিক আছে, ঠিক আছে। মামসুকা তোমার ইউনিটটা চেঞ্জ করতে হবে, কারণ এখানে জুল আসার কোনো সুযোগ নাই, এখানে লিটার অ্যাটমসফিয়ার। সুতরাং এখানে তুমি লিটার অ্যাটমসফিয়ারের পরিবর্তে দিয়েছো জুল, জুল হবে না, লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এটাই হচ্ছে লিটার বায়ু চাপ এককে আর এর মান। ঠিক আছে, এবার আমরা যাই এসআই এককে। এসআই এককে আর এর মান নির্ণয় করব। ইন এসআই ইউনিট, তাহলে আর সমান সমান আমরা কি জানি? পিভি বাই এনটি। এখানে আমরা জানি পি সমান সমান 1 অ্যাটমসফিয়ার, একটা আদর্শ মান, কিন্তু এসআই ইউনিটে পি এর মানটাকে নিউটন পার, আচ্ছা ভুলে হয়ে গেছে, থ্যাংক ইউ, সমস্যা নাই, এরপরে জানি ভুল না হয়। মামসুকা ফারহাদ, রিপারটা ঠিক আছে, 0.0821 লিটার অ্যাটমসফিয়ার। রিপা তুমি লিটার দাও নাই, রিপা তুমি লিটার দাও নাই, শুধু অ্যাটমসফিয়ার লিখছো, ওটা হবে লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এবার তো এসআই ইউনিটে প্রেশারটাকে আমরা নিউটন পার মিটার স্কোয়ারে নেব। তো আমরা কি জানি? 1 অ্যাটমসফিয়ার সমান সমান 76 সেন্টিমিটার অফ এইচজি সমান সমান 760
মিলিমিটার অফ পারদচাপ সমান সমান 101.325 কিলো প্যাসকেল সমান সমান 101.325 ইন্টু 10⁻³ প্যাসকেল। আর 1 প্যাসকেল সমান সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার। আমরা এই চ্যাপ্টারের 3rd ক্লাসে শিখেছিলাম। তাহলে 101.325 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার স্কোয়ার। তোমরা লিখে নাও। এইভাবে পি এর মানটা আমরা শিখেছি। স্যার বোঝা যাচ্ছে না, এখন কি বোঝা যায়? এখন কি বোঝা যাচ্ছে? আচ্ছা, রিপা বলছে স্যার ভুলে টাইপ হয়নি, সমস্যা নেই। দেখো তাহলে 1 অ্যাটমসফিয়ার সমান সমান 76 সেন্টিমিটার অফ পারদচাপ অথবা 760 মিলিমিটার অফ পারদচাপ অথবা 101.325 কিলো প্যাসকেল অথবা 101.325 ইন্টু 10⁻³ প্যাসকেল। এখন লিখছে জি স্যার বোঝা যায়, ঠিক আছে। তাহলে আমরা পি এর মান পেয়ে গেছি। এখন ভি এর মান, তো এসআই এককে আমরা লিটার বায়ুচাপ এককে 22.4 লিটার লিখেছিলাম, কিন্তু এখন সেটাকে মিটার কিউবে নিতে হবে। তাহলে 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব, অর্থাৎ 22.4 লিটার বা 22.4 ডেসিমিটার কিউব। আর ডেসিমিটার কিউবকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলেই হবে মিটার কিউব। আর এন আগের মতোই 1 মোল, আর টি সমান সমান আগের মতোই 273 কেলভিন। বসাও। বসাও। হ্যাঁ রিপা রেজাল্ট একবারে বের করে দিয়েছে, 8.316 জুল পার কেলভিন পার মোল। আচ্ছা আমরা একটু ধীরে ধীরে করি। দেখো মানগুলো বসাও। তাহলে আমরা একটু বামে লিখতেছি, দেখি দেখা যায় কি না বামে লিখলে। আচ্ছা দেখা যাবে। এখানে দেখো পি এর মান বসাচ্ছি আগে, 101.325 ইন্টু 10⁻³ কত 3 নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু 22.4 ইন্টু 10⁻³ ইনভার্স 3 মিটার কিউব। আর এখানে হচ্ছে 1 মোল ইন্টু 273 কেলভিন। এবার দেখো তো কত হয়। এবার দেখো মানটা কত আসে। এখানে একজন মানটা বলে দিয়েছে রিপা 8.316 অথবা 8.314, 8.314। এখানে নিউটন, আর কোথাও নিউটন নাই, তাহলে নিউটন একটা থাকবে আমার। মিটার ইনভার্স 2টা, কিন্তু কিউব একটা আবার, তাহলে একটা মিটার থাকে। আর মোলটা যদি উপরে চলে যায় তাহলে কি হবে, মোলটা হয়ে যাবে পার মোল, কেলভিনটা উপরে চলে গেলে হবে পার কেলভিন। আর নিউটন মিটার সমান সমান হচ্ছে জুল, তাহলে জুল পার কেলভিন পার মোল, ভ্যালু এটাই। তাহলে 8.314 জুল পার কেলভিন পার মোল। তোমরা মিলাই নাও, তোমরা একটু মিলাই নাও। তাহলে আর এর মান কত আসতেছে আমাদের এখানে? এসআই ইউনিটে আমরা মানটা পেয়ে গেলাম 8.314 জুল পার কেলভিন পার মোল। এটাই হচ্ছে আমাদের এসআই ইউনিটে আর এর মান। তোমরা একটু দ্রুত তুলে নাও। তুলে নেওয়া শেষ হলে আমাকে একটু নক দেবা যে স্যার আমরা তুলে নিয়েছি। যে কোনো একজন বললেই আমি বুঝে যাব যে তোমরা তুলতে পারছো। তোমরা কি লিখতে পেরেছো? তোমাদের লেখা শেষ? যদি লেখা শেষ হয়ে যায় তাহলে আমরা সিজিএস ইউনিটে আর এর মান নির্ণয় করব। সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট। লেখা কি দেখা যায় না? তোমরা দ্রুত তুলে নাও। তুলে নিয়ে আমাকে জানাও যে স্যার আমরা তুলতে পেরেছি।
একটু দ্রুত, তোমাদের ক্যালকুলেশন একটু দ্রুত করতে হবে। ঠিক আছে, আমরা এখন সিজিএস ইউনিটে আর এর মান নির্ণয় করব। সিজিএস ইউনিট আমি মুছে দিলাম। ইন সিজিএস ইউনিট, এই সিজিএস ইউনিটে আমরা আর এর মান নির্ণয় করব। তো এই সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি? আর সমান সমান পিভি বাই এনটি। আর সমান সমান পিভি বাই এনটি। লেখা কি দেখা যায়? তোমরা লিখো সিজিএস ইউনিটে আর এর মান। তাহলে আবার আগের মতোই সিজিএস ইউনিট লিখে তোমরা লেখো পিভি সমান সমান এনআরটি, আর সমান সমান পিভি বাই এনটি। তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে এখানে জানাবে, তাহলে আমরা ওই ব্যাপারটা আবার বলার চেষ্টা করব। লেখা কি বোঝা যাচ্ছে? দেখো, তোমাদের বুঝতে সমস্যা হলে বলবে। মামসুকা ফারাদ, লেখা কি বোঝা যায়? লেখা ক্লিয়ার কিনা একটু দেখো তো। আচ্ছা, আমরা লিখি এখানে পি সমান সমান 1 অ্যাটমসফিয়ার লিখেছিলাম আমরা কোন এককে? লিটার বাই হিসাব এককে। আবার পি সমান সমান 101.325 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার স্কোয়ার, এটা ব্যবহার করেছিলাম এসআই এককে। কিন্তু আমরা সিজিএস এককে আমরা পি এর মানটা ব্যবহার করব এইচ রো জি হিসাবে। তাহলে আমরা যদি পি সমান সমান এইচ রো জি বসাই, এখানে এইচটা হচ্ছে, আমরা জানি পি এর আদর্শ মান হচ্ছে 76 সেন্টিমিটার অফ পারদচাপ। তোমরা কি দেখতে পাচ্ছ? এইচ রো জি আমরা পি এর পরিবর্তে বসাবো এইচ রো জি। এইচটা হচ্ছে পারদস্তম্ভের উচ্চতা, রোটা হচ্ছে পারদের ঘনত্ব, আর জিটা হচ্ছে, তোমরা জি এর মান তো জানোই, অভিকর্ষ ত্বরণ। জি এর মান বসাতে হবে ইনটু ভি ডিভাইডেড বাই এনটি। তোমরা একটু লিখে নাও, তোমরা একটু
লিখে নাও। দেখো আমরা কি করছি, পি এর পরিবর্তে কি বসাইলাম, এইচ রো জি ইন্টু ভি। তাহলে আমরা এইচ রো জি এর মান বসাবো। এইচ এর মান কত, 76 সেন্টিমিটার। রো এর মান পারদ এর ঘনত্ব 13.6, আর যেহেতু এটা ঘনত্ব তাহলে ঘনত্বের একক গ্রাম পার সেন্টিমিটার কিউব। দেখা যাচ্ছে কিনা একটু দেখো, দেখা না গেলে তোমরা একটু বলবে। আর জি এর মান সেন্টিমিটারে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ভি এর মান 22.4 লিটার সমান 22.4 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব। এন এর মান আগের মতোই 1 মোল, টি এর মান 273 কেলভিন। এবার এখানে আসো, এখানে এসে আমি একটু বামে লিখলাম এইচ রো জি। এইচ রো জি, এখানে এইচ হচ্ছে 76 সেন্টিমিটার, রো এর মান 13.6, এর ইউনিটটা হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, ইন্টু জি এর মান সেন্টিমিটারে এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ইন্টু ভি এর মান 22.4 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব। আর নিচে কি থাকবে, 1 মোল 273 কেলভিন। 1 মোল 273 কেলভিন। তোমরা একটু লেখা শেষ হলে আমাকে বলবে যে স্যার এই পর্যন্ত লিখছি। তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু বলো। এই তো মামসুকা ফারহাদ ও একেবারেই রেজাল্ট বের করে দিয়েছে, আমরা একটু ভেঙে ভেঙে করি। ও একবারে রেজাল্টটা বসাই দিয়েছে, মামসুকাকে ধন্যবাদ। এখন দেখো পিভি সমান সমান এনআরটি, তাহলে আর সমান সমান পিভি বাই এনটি। তাহলে পি সমান সমান আমরা কি লিখবো, এইচ রো জি। এইচ পারদ স্তম্ভের উচ্চতা, রো হচ্ছে পারদের ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর ভিটা হচ্ছে আয়তন, এনটা হচ্ছে মোল সংখ্যা, টি টেম্পারেচার বা তাপমাত্রা। এইচ এখানে সিজিএস এককে এইচ এর মান 76 সেন্টিমিটার, এটা একটা আদর্শ বা স্ট্যান্ডার্ড মান। আর রো এর মান হচ্ছে, রো হচ্ছে পারদ স্তম্ভের ঘনত্ব 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 100 দ্বারা গুণ করেছি 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ইন্টু ভি এর মান 22.4 লিটার, কিন্তু এই এককে এটাকে সেন্টিমিটার কিউবে নিতে হয়, তাই 1000 দ্বারা গুণ করেছি। আর নিচে 1 মোল 273 কেলভিন। এ পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা আছে কি না? যদি অসুবিধা না থাকে আমি একটু সামনের দিকে যাই। এখানে দেখো এখানকার সেন্টিমিটার কিউব এখানকার সেন্টিমিটার কিউব কেটে যাবে, তাহলে কি থাকবে, এখানে গ্রাম থাকে। আচ্ছা, রেজাল্টটা ক্যালকুলেশন করলে অনেকেই মান বসাই দিয়েছে, 8.314 ইন্টু 10⁻7। এখন দেখো সেন্টিমিটার গ্রাম, তাহলে আমরা লিখতে পারি গ্রাম সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার, কিন্তু ইনভার্স, এখানে সেকেন্ডটা উপরে গেলে ইনভার্স হয়ে যাবে। তাহলে গ্রাম, এই গ্রামটাকে নিলাম, এই সেন্টিমিটারটাকে নিলাম, এই সেকেন্ড স্কোয়ারটাকে নিলাম, কিন্তু আরও একটা সেন্টিমিটার আমাদের অবশিষ্ট থাকে, সেন্টিমিটার এখানে অবশিষ্ট থাকে, এটাকে নিলাম। আর মোল আর কেলভিন উপরে গেলে ইনভার্স হয়ে যাবে। দেখো তো এই পর্যন্ত বুঝছো কিনা? তাহলে ক্যালকুলেশন করলে হবে 8.314 ইন্টু 10⁻7। এখানে যদি আমরা সেন্টিমিটার কিউব কেটে দেই, তাহলে এখানে একটা সেন্টিমিটার থাকে, একটা গ্রাম থাকে, তাহলে লিখলাম গ্রাম সেন্টিমিটার। আর এখানে সেকেন্ড স্কোয়ার আছে, ইনভার্স হয়ে যাবে, আর একটা সেন্টিমিটার অবশিষ্ট থাকে। এখন এই অবশিষ্ট অংশ থাক, এইটুকুকে আমরা বলতে পারি ডাইন।
তাহলে 8.314 ইন্টু 10⁷ ডাইন সেন্টিমিটার পার কেলভিন পার মোল। তাহলে আমরা কি পেলাম? 8.314 ইন্টু 10⁷। মিথিলা ফারজানা ইমা বলছে জি স্যার বুঝছি, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার দেখো 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার সমান ডাইন হয়, তাহলে আমরা লিখতে পারি 8.314 ইন্টু 10⁷ ডাইন সেন্টিমিটার পার কেলভিন পার মোল। এখন ডাইন সেন্টিমিটার, দেখো এখানে তোমরা ডাইন 10⁷ ডাইন সেন্টিমিটার সমান 1 আর্ক, তাহলে 8.314 ইন্টু 10⁷ আর্ক পার কেলভিন পার মোল। আর্ক পার কেলভিন পার মোল লেখা কি দেখা যায়? এখন তাহলে আমরা সিজিএস এককে আর এর মান কত পেলাম? 8.314 ইন্টু 10⁷ আর্ক পার কেলভিন পার মোল। একটু লিখে নাও। তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু বলো। হ্যাঁ, মামসুকা বলছে জি স্যার, আচ্ছা থ্যাংক ইউ। সিয়াম বলছে জি স্যার, বোঝা যায়। লেখা শেষ হলে বলবা। লেখা শেষ, রিপা বলছে শেষ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এই আর এর মান ইউজ করে, চিন্ময় বলছে লেখা শেষ, আচ্ছা সবার লেখা শেষ, ঠিক আছে, আর বলতে হবে না। তাহলে আমি এখন এই আর এর মান ইউজ করে একটু গাণিতিক প্রবলেমগুলো দেখাবো। দেখো তো, তোমরা লিখো 20°C তাপমাত্রায় 740 মিলিমিটার পারদচাপে 0.842 গ্রাম ভরের কোনো গ্যাস 400 মিলিলিটার আয়তন দখল করে। গ্যাসটির আণবিক ভর কত? আমরা তুলে নাও। আচ্ছা, এখানে আমাদের কলেজের 2008 সালে, অনেক আগে, 2008 প্রায় 12 বছর আগে আমাদের কলেজ থেকে পাশ করে গেছে নরেশ বৈদ্য। সে আবার লিখছে স্যার ক্লাস করতে আসছি আমি আবার। থ্যাংক ইউ নরেশ তোমাকে। সে 12 বছর পর আবার কেমিস্ট্রি ক্লাসে যোগ দিয়েছে, এই জন্য নরেশকে ধন্যবাদ। 12 বছর পর, প্রায় এক যুগ। এখন দেখো তো এখানে কি দেওয়া আছে। এখানে তাপমাত্রা টি সমান 20°C, তাহলে 20 + 273 কেলভিন সমান 293 কেলভিন হবে। এরপর চাপ কত দেওয়া আছে? তাহলে চাপ P সমান 740 mm of Hg। কিন্তু আমরা যদি আর এর মান প্রথমটা ইউজ করি লিটার বায়ুচাপ, তাহলে লিটার বায়ুচাপ এটাকে অ্যাটমসফিয়ার রাখতে হবে। তাহলে 740/760 এত অ্যাটমসফিয়ার হয়ে যাবে। আর আমাদের এখানে আয়তন কত দেওয়া আছে? আয়তন V সমান এখানে দেখো তোমরা 400 মিলিলিটার। তাহলে 400 মিলিলিটার সমান 0.4 লিটার।
যেহেতু আমরা লিটার বায়ু চাপ এককে আর এর মান নির্ণয় করব, তাহলে আমরা এটাকে লিটারে নেব। তাহলে তোমরা একটু দেখো, আমরা এটাকে লিটারে নিয়েছি। এখন আমাদের আরও দু একটা মান বসাতে হবে, সেটা হচ্ছে কি, গ্যাসের ভর দেওয়া আছে। তাহলে ডাব্লিউ সমান সমান 0.842 গ্রাম দেওয়া আছে। তাহলে আর মান আমরা কোনটা ব্যবহার করব? 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তুলে নাও, সমীকরণে আসি। পিভি সমান সমান এনআরটি, পিভি সমান সমান ডাব্লিউ বাই এম আর টি। তাহলে আমাদের আণবিক ভর চাওয়া হচ্ছে, তাহলে এম বের করব। এম সমান সমান কী হবে? এম সমান সমান হবে ডাব্লিউ আর টি বাই পি ভি, কারণ এমটা এখানে গেল, পিভিটা এখানে আসলো। এখন মান বসাও। দেখো এখানে দেওয়া আছে ডাব্লিউর পরিমাণ 0.842 গ্রাম দেওয়া আছে, আর এর মান 0.0821 ইন্টু টি এর মান 293, পি এর মান কত দেওয়া আছে? 740 ডিভাইডেড বাই 760 ইন্টু ভি এর মান 0.4। দেখো তো ক্যালকুলেশন করে কত হয়। মামসুকা আগেই বের করছে, সিয়াম বলছে বোঝা যায় না, কিন্তু মামসুকা আবার রেজাল্ট বের করে বলছে 52.005। মামসুকার রেজাল্ট ঠিক আছে, মামসুকার রেজাল্ট ঠিক আছে। মামসুকা বলছে 52.005, 52 ধরা যায়। তাহলে গ্যাসটির আণবিক ভর হচ্ছে 52। তোমরা একটু তুলে নাও, আমি অঙ্কটা আরেকবার বলবো, তোমরা আগে তুলে নাও, তারপর আমি বলতেছি। তোমরা আগে তুলে নাও। যদি অঙ্কটা তোমাদের লেখা শেষ হয় তাহলে আমাকে একটু বলবে, আমি আরেকবার অঙ্কটা বলবো প্রথম থেকে। এরপরেই তোমাদের আইসিটি ক্লাস, তোমরা সবাই আইসিটি ক্লাসে উপস্থিত থাকবে। আমাদের নীলিমা ম্যাডাম তোমাদের ক্লাস নেবেন। তোমরা আমার ক্লাস শেষে কেউ চলে যাবে না, সবাই উপস্থিত থাকবে ক্লাসে। তোলা শেষ, রিপা বলছে, তাহলে আমি একবার বলি অঙ্কটা প্রথম থেকেই। দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এখানে টেম্পারেচার দেওয়া আছে আমার 20, এত মিলিমিটার চাপে, এখানে চাপে কথাটা লিখলে ভালো হতো। তো 740 মিলিমিটার পারদ চাপে গ্যাসটা রাখা আছে এবং গ্যাসটার ভর হচ্ছে 0.842 গ্রাম। তাহলে এখানে টি পেলাম, পি পেলাম, ডাব্লিউ পেলাম। এখন 400 মিলিলিটার, এটা ভি দেওয়া আছে। গ্যাসটির আণবিক ভর কত? তাহলে আমরা পিভি সমান সমান এনআরটি। প্রিভিয়াস ক্লাসে আমরা শিখেছিলাম আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা কোনো গ্যাসের আণবিক ভর এবং ঘনত্ব নির্ণয় করতে পারি, গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে পারি। তাহলে আমরা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে গ্যাসের চাপ নির্ণয় করতে পারবো, আয়তন নির্ণয় করতে পারবো, মোল সংখ্যা নির্ণয় করতে পারবো এবং তাপমাত্রা নির্ণয় করব। এছাড়াও ঘনত্ব এবং আণবিক ভর নির্ণয় করতে পারবো। এলিনা, তোমার রেজাল্টটা একটু ভুল আছে, তুমি মানগুলো একটু ঠিক মতো বসাও, তাহলেই হবে। তাহলে দেখো পিভি সমান সমান এনআরটি, তাহলে এন সমান সমান ডাব্লিউ বাই এম আর টি। তাহলে কোনো গ্যাসের ভরটাকে যদি ওই গ্যাসের আণবিক ভর দ্বারা ভাগ করা যায় তাহলে মোল সংখ্যা পাওয়া যায়। এই জন্য মোল সংখ্যা এন এর পরিবর্তে আমরা কি লিখলাম? ডাব্লিউ বাই এম আর টি। তাহলে এম সমান সমান কী হবে? ডাব্লিউ আর টি বাই পিভি। এখন এখানে মানগুলো বসাচ্ছি। ডাব্লিউর পরিমাণ এটা দেওয়া আছে, আর এর মানটা আমরা এখানে ধরেছি লিটার বায়ু চাপ এককে আর এর মান। টিটা এখানে আমাদের কি টেম্পারেচার কত দেওয়া আছে? 20। তাহলে আমরা ডিগ্রি সেলসিয়াসে না রেখে ক্যালভিনে নেব, এত ক্যালভিন। আর চাপ কত দেওয়া আছে? 740। আমরা 760 দ্বারা ভাগ করে অ্যাটমসফিয়ারে নিলাম। কেন অ্যাটমসফিয়ারে নিলাম? কারণ এই আর এর মানটা আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে বসাইছি তাই। আর এখানে 400 মিলিলিটার দেওয়া ছিল, আমরা 0.4 লিটার কেন নিলাম? এর কারণ হচ্ছে যেহেতু আর এর মানটা লিটার বায়ু চাপ এককে আমরা বসাইছি, এ কারণেই। তবে আর এর মানটা যদি আমরা এখানে অন্য কোনো ইউনিটে নিতাম, যেমন সিজিএস বা এসআই এককে যদি নিতাম, তাহলে আর এর মানটা কত বসাইতাম? 8.314। তখন এটাকে আমার কেজিতে নিতে হইতো, এটাকে আমার মিটার কিউবে নিতে হইতো।
এটাকে আমার কিলো প্যাসকেলে নিতে হইতো, তাহলে আমার সবগুলো মান চেঞ্জ করা লাগতো। এখানে শুধুমাত্র 2টা মান চেঞ্জ করা লাগতেছে, এ কারণেই সহজেই আমরা এই মানটা দিয়ে করলাম। এবার 2 মিনিটের মধ্যে, তোমাদের কাছে টাইম আর 2 মিনিট, এই 2 মিনিটের মধ্যে একটা অঙ্ক করে দেখাবা। আজকের ক্লাস এই পর্যন্তই, আর মাত্র 2 মিনিট, এই 2 মিনিটের মধ্যে অঙ্কটা করে দিবা। লেখো তোমরা অঙ্কটা। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 75 সেন্টিমিটার পারদ চাপে 25 মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মোল সংখ্যা কত? এটা আমি একটু সহজ করে দেই। পিভি সমান সমান এনআরটি, এখানে এন এর মান বের করবা, এনটাই তো মূল সংখ্যা, তাহলে পিভি বাই আর টি। দেখি, আমি কিছু বলবো না, 2 মিনিট টাইম, তাড়াতাড়ি করো। আচ্ছা, যারা আগের অঙ্কটা বোঝো নাই, আমি তাদের জন্য লিখতেছি, কিন্তু সবার জন্য না। তোমরা যারা যারা আগের অঙ্কটা বুঝেছো তারা নিজেরাই করবে। এখানে টি সমান সমান 25 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 298 কেলভিন, 273 যোগ করার পর এটা আসবে। পি সমান সমান কত? 75 সেন্টিমিটার সমান সমান, যেহেতু আমরা লিটার অ্যাটমসফিয়ারে নেব, তাহলে ভাগ 76, তাহলে কি হয়ে গেল? অ্যাটমসফিয়ার হয়ে গেল। আর 25, এখানে 25 লিটার দাও, তাহলে তোমাদের জন্য সহজ হবে। তাহলে ভি সমান সমান 25 লিটার, ডাইরেক্ট লিটার ধরে করো, 25 লিটার। এখানে একটু চেঞ্জ করে নাও, মিলিলিটার ছিল, এটা লিটার দিয়ে করো, 25 লিটার। আর এর মান 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এখানে দেখো, ভি লিটারে নিয়েছি, এখানে লিটার আছে, এটাকে অ্যাটমসফিয়ারে নিয়েছি, এখানে অ্যাটমসফিয়ার আছে, এখন এটা কেলভিনে নিয়েছি, এখানে কেলভিন আছে। এখন এন এর মান বের করো। তাহলে পি এর মান 75/76 ইন্টু ভি এর মান 25, এটা লিটার নিয়ে করবা। আর এর মান 0.0821, আর টি এর মান 298 কেলভিন। এই রেজাল্টটা বলো, তাহলে ইউনিট আসবে মোল। দেখো কত আসে, ক্যালকুলেশন করে আমাকে জানাও। তাহলে অঙ্কটা কী ছিল? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 75 সেন্টিমিটার পারদ চাপে 25 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মোল সংখ্যা নির্ণয় করো। দেখি রেজাল্ট কত আসতেছে, দ্রুত তোমরা রেজাল্ট একটু। 1, মিথিলা ফারজানা ইমা বলছে 1, ঠিক আছে। আর কেউ? তার মানে বোঝা গেল তোমরা অঙ্ক বুঝেছো। 1.008, এই মামসুকার রেজাল্টটা ঠিক আছে, একুরেট, 1.008 এত মোল, 1.008 মোল। তাহলে আমরা আজকে এখনই ক্লাস শেষ করব। তার আগে একটু বলে নেই, আগামী ক্লাসে আমরা কি শিখব। আমরা আগামী ক্লাসে শিখব গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। অলরেডি আমরা 4টা সূত্র শিখে ফেলছি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এরপর গেলুসাকের চাপের সূত্র, এবং আমরা শিখেছি অ্যাভোগাড্রোর সূত্র। আগামী ক্লাসে আমরা শিখব, কি শিখব? গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। তবে তোমরা এই সমীকরণ দিয়ে যে ম্যাথগুলো তোমাদের বইয়ে আছে সেগুলো একটু করে নিবা বাসায় বসে বসে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।